হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। এটা জামাই ষষ্ঠী ব্লগ। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখালাম তোমাদেরকে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। আজকে আমাদের বাড়িতে পমফ্রেট মাছ এসছে, দিতে এসেছিলো। তো পমফ্রেট মাছ নিয়েছে বাবা, এই দেখতে পাচ্ছ। তো পমফ্রেট রেখে দিয়েছে বাবা, যেহেতু ইলিশ মাছ হবে তাই একটাই পমফ্রেট শুধু জামাইকে দেওয়ার জন্য করা হবে। আর এই দেখো ইলিশ মাছ কাটা হবে আর রান্না করা হবে। আর সাথে আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে এক এক করে অবশ্যই বলবো। আর এইদিকে দেখো জামাইও চলে এসছে। আমি আগের দিনই চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু কাজবাজ থাকবে তাই জন্য আগের দিনই চলে এসেছি। আর এই দেখো বর এসছে, মিষ্টি অনেক কিছু নিয়ে এসছে। তো যাই হোক, এখন দেখো আশীর্বাদ করা হবে। আমাদের কিন্তু জামাই ষষ্ঠীতে তেমন কোনো নিয়ম নেই, শুধু জামাই ষষ্ঠীর দিন, জামাইয়ের দিন বলে কথা। তো সেই দিন মা আমার বরের জন্য সকাল থেকে উপোস থাকে। উপোস থেকে ঠাকুরের কাছে পুজো টুজো দেয়, পুজো টুজো দিয়ে এই যে এখন আশীর্বাদ করছে, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। আর হচ্ছে একটু নতুন পাখা দিয়ে হাওয়া দেবে, এটাই আমার মা করে। তাই দেখে আসছি প্রতি বছর। এই দেখো মাম্মামকে আর আমার বরকে দুজনকেই আশীর্বাদ করে দিচ্ছে। আর এই দেখো রান্না করেছে, অনেক কিছু রান্না করা হয়েছে। কুমড়ো ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুনি, পমফ্রেট ফ্রাই, খাসি মাংস, ইলিশ মাছ, ভেজ ডাল, চিকেন, আর সাথে রয়েছে 5 রকম মিষ্টি, দই। তো আজকে পাঁপড়ও আছে। তো চলো আজকে ব্লগটা এইটুকু, টাটা।